দীর্ঘ ১৭ বছর নির্বাসন শেষে দেশে ফিরে এখন বাংলাদেশের রাজনীতির কেন্দ্রবিন্দুতে তারেক রহমান। যুক্তরাষ্ট্রভিত্তিক প্রভাবশালী সাময়িকী টাইম ম্যাগাজিন বুধবার তার সাক্ষাৎকার নিয়ে বিশাল একটি বিশেষ প্রতিবেদন প্রকাশ করেছে। সেখানে তাকে আখ্যা দেওয়া হয়েছে বাংলাদেশ প্রডিগাল সন বা প্রত্যাবর্তনকারী উত্তরাধিকারী হিসেবে। প্রতিবেদনে বলা হয়েছে, কণ্ঠস্বর ভাঙা ও শারীরিক দুর্বলতা সত্ত্বেও রাজনীতিতে সক্রিয় ভূমিকায় ফেরার সংকল্প স্পষ্ট তারেক রহমানের। দেশে ফেরার কয়েকদিনের মধ্যেই তার মা ও বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যু তাকে ব্যক্তিগতভাবে ভীষণভাবে নাড়া দিলেও রাজনৈতিক দায়িত্ব পালনের ব্যাপারে তিনি অনড়। রাজনীতি, ভবিষ্যৎ বাংলাদেশ ছাড়াও টাইম ম্যাগাজিনকে দেওয়া সাক্ষাৎকারে নিজের ব্যক্তিগত জীবন ও রুচির নানা দিক তুলে ধরেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। সাক্ষাৎকারে তাকে শান্তভাবে ও অন্তর্মুখী মানুষ হিসেবে বর্ণনা করা হয়েছে। তিনি সাধারণত কথা বলার চেয়ে মনোযোগ দিয়ে শোনাকেই বেশি পছন্দ করেন। লন্ডনে অবস্থানকালে তার প্রিয় সময় কাটানোর একটি উপায় ছিল সবুজে ঘেরা রিচমন্ড পার্কে হেঁটে বেড়ানো। পার্কে হাঁটার সময় তিনি প্রায় নিজের চিন্তায় ডুবে থাকতেন। এছাড়া ইতিহাস বিষয়ক বই পড়তেও তিনি বিশেষ আগ্রহী বলে জানান। সাক্ষাৎকারে নিজের পছন্দের চলচ্চিত্রের কথাও উল্লেখ করেন তারেক রহমান। তার প্রিয় সিনেমা হলিউডের জনপ্রিয় ছবি এয়ারফোর্স অন। এ বিষয়ে তিনি বলেন, আমি সম্ভবত ছবিটি ৮ বার দেখেছি। জানেন কি সিনেমাটি সম্পর্কে কোনো তথ্য? হলিউডের বিখ্যাত অভিনেতা হ্যারিসন ফোর্ড অভিনীত এয়ারফোর্স অন সিনেমাটি পরিচালনা করেন উলফগ্যাং পিটারসেন। নাম শুনেই বুঝে ওঠার কথা, ছবিটিতে মার্কিন প্রেসিডেন্টকে বহনকারী বিমান এয়ারফোর্স অন নিয়েই সিনেমায় হ্যারিসন ফোর্ড মার্কিন প্রেসিডেন্টের চরিত্রে অভিনয় করেন। সিনেমায় দেখানো বিশ্বের সবথেকে সুরক্ষিত বিমানটি ছিনতাই হয়। এরপর প্রেসিডেন্ট তার পরিবার নিয়ে সেখান থেকে কিভাবে উদ্ধার পান তাই নিয়েই গল্প এগিয়ে যায়। টান টান উত্তেজনার এই পলিটিক্যাল অ্যাকশন মুভিটি $85 মিলিয়ন নির্মিত হয়। 1997 সালে বিশ্বজুড়ে মুক্তি পাওয়ার পর বক্স অফিসে সিনেমাটি আয় করে $315 মিলিয়ন। নাইমুল হাসিব, এশিয়া পোস্ট।